জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগামী 10 এবং 11 ডিসেম্বর 2021 তারিখে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড IC4IR 2021 আয়োজন করতে যাচ্ছে। এ সম্মেলনের সাথে আয়োজিত হতে যাচ্ছে উদ্ভাবনী ধারণা নিয়ে মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতে আমি ডক্টর শামীম আল মামুন শ্রদ্ধা জানাতে চাই 1975 সালের 15ই আগস্ট এর শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি। আরো শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ স্যার। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এমপি। মাননীয় শিক্ষামন্ত্রীকে আজকের এই অনুষ্ঠানের আয়োজকের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব NM জিয়াউল আলম PAA, সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আরো উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যবৃন্দ। উপস্থিত আছেন সদস্যবৃন্দ ডক্টর দিল আফরোজ বেগম, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র এবং প্রফেসর ডক্টর আবু তাহের। উপস্থিত রয়েছেন চতুর্থ শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন তথা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড IC4IR 2021 এর সম্মানিত অর্গানাইজিং চেয়ার ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন, সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রয়েছেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড IC4IR এর সম্মানিত টেকনিক্যাল চেয়ার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর সত্যপ্রসাদ মজুমদার স্যার। এছাড়াও রয়েছেন আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার 2021 এর সম্মানিত চেয়ার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল ও বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। অধিকন্তু এই অনুষ্ঠানে যোগদানকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষার্থী এবং আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার সম্মানিত চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার। স্যার, হ্যাঁ, আপনি আনমিউট করে স্ক্রিনটা শেয়ার করছি। জি জি স্যার। স্ক্রিনটা একটু জুম আউট করতে হবে, বড় করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার সম্মানিত সেক্রেটারি ডক্টর শামীম আল মামুন। আমি প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের এই বাংলাদেশ দিয়েছেন। আমি আরো স্মরণ করছি 15ই আগস্ট নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং অন্যান্যদের। আপনারা সবাই জানেন 2021 সালের বাংলাদেশ
আমরা 1985 সালে পেতাম যদি জাতির পিতা আমাদের মধ্যে বেঁচে থাকতেন। এখান থেকে বোঝা যায় জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নকে কিভাবে হত্যা করা হয়েছে। তথাপি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 13 বছর ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ দুর্বার গতিতে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এই কথা নির্দ্বিধায় বলা যায়। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ও বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে একটি অনন্য আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। এই আয়োজন আমরা মনে করি বাংলাদেশের অগ্রযাত্রা, বিশেষ করে উচ্চশিক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা জানি এই আন্তর্জাতিক সম্মেলন আজকের সবার প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির অনন্য গার্ডিয়ানশিপে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহর সার্বক্ষণিক দিক নির্দেশনায়, সর্বোপরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সুনিপুণ পরিকল্পনায় এবং অন্যান্যদের সার্বিক সহযোগিতায় হতে যাচ্ছে। মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতা, যেটাকে আমরা বলছি মুজিব 100 আইডিয়া কন্টেস্ট, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ডের একটি কো-লোকেটেড ইভেন্ট। আমরা অত্যন্ত আনন্দিত মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আমাদের সময় দিয়েছেন এই মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করার জন্য। এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সবাই একটা ইতিহাসের অংশ হব, কারণ এই প্রতিযোগিতার সাথে আমাদের জাতির পিতার নাম জড়িয়ে আছে। এই প্রতিযোগিতার স্লোগান হচ্ছে স্থানীয়ভাবে উদ্ভাবন, বিশ্বব্যাপী পদার্পণ, ইংরেজিতে আমরা যেটাকে বলছি ইনোভেট লোকালি, স্কেল গ্লোবালি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতার লোগো, যেখানে আমরা জাতির পিতার তর্জনী ব্যবহার করেছি। এই কারণে আমাদের বিশ্বকে জয় করতে হবে জ্ঞানে এবং প্রযুক্তিতে, যা বাংলাদেশকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমি এখন এই প্রতিযোগিতা আয়োজনের মোটিভেশনের দিকে আলোকপাত করব। আমরা জানি পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সবচেয়ে সম্পদশালী প্রতিষ্ঠান, কারণ তাদের রয়েছে অগাধ ভৌত অবকাঠামো এবং মানব সম্পদ। কিন্তু এই সম্পদের সর্বোত্তম ব্যবহারের অনুপস্থিতি আমরা প্রায়শই লক্ষ্য করি। এর মৌলিক কারণ হচ্ছে একটি ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেমের অনুপস্থিতি, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের সাথে ইন্ডাস্ট্রির সেতু বন্ধন রচনা করবে। এখানে ইনোভেশন অর্থাৎ উদ্ভাবনকে সংজ্ঞায়িত করতে হবে। এইভাবে উদ্ভাবন হচ্ছে আবিষ্কার ও বাণিজ্যকরণের সমন্বিত রূপ, যেখানে আবিষ্কার ও বাণিজ্যকরণের মধ্যে সার্বক্ষণিক ইন্টিগ্রিটি পরিলক্ষিত হবে। এই সমন্বিত রূপ একটা সিস্টেমের মধ্যে গতিশীলতা ও বিবর্তনকে নিশ্চিত করবে। কোন সিস্টেমের এগিয়ে যাওয়ার এইটি হচ্ছে মূল মন্ত্র। এতে করে প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরি করা যাবে, যা বর্তমান সরকারের 2041 সালের প্রকল্প তথা একটি উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। যখন আমাদের মাথাপিছু আয় হবে $15,000, যা বর্তমানে $2,200 কিছু বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই ইনোভেটিভ এডুকেশন সিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলছি উদ্ভাবনী শিক্ষা সহায়ক পরিবেশের একটি কাঠামো, ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ককে আমরা দুই ভাগে ভাগ করেছি।
একদিকে রয়েছে আইডিয়া প্রতিযোগিতা আর অন্যদিকে রয়েছে একাডেমি এবং শিল্পের মধ্যে সহযোগিতা। আইডিয়া প্রতিযোগিতা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর 2011 শেষ হবে। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী এই আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। অন্যদিকে একাডেমিয়া শিল্প সহযোগিতা জানুয়ারি 2022 থেকে শুরু হয়ে জুন 2022 শেষ হবে। এই ফ্রেমওয়ার্কের অনন্যতা এখানেই, এটি একটি আইডিয়াকে শুরু করবে এবং সেই আইডিয়াকে একটি কোম্পানিতে অর্থাৎ স্টার্ট আপে রূপান্তরিত করে মার্কেটে নিয়ে যাবে। আপনারা এই ফ্রেমওয়ার্কের আইডিয়া প্রতিযোগিতাতে কয়েকটা ধাপ দেখতে পাচ্ছেন। প্রথমে প্রেস রিলিজ দেবে 25শে সেপ্টেম্বর, তারপরে আমরা বুট ক্যাম্প করবো, তারপরে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটাকে আমরা বলছি ন্যূনতম টেকসই পণ্য তৈরি করবে। বুট ক্যাম্প করার জন্য আমরা যারা পার্টিসিপেট করবে তাদেরকে আমরা মেন্টরিং করব। তারপরে ডিসেম্বরে গিয়ে 100 টপ প্রজেক্টকে আমরা পুরস্কৃত করব এবং সেই 100 টপ প্রজেক্টের মধ্যে ইতিমধ্যে আইসিটি ডিভিশনের এখানে মাননীয় সিনিয়র সচিব মহোদয় উপস্থিত আছেন। আমাদেরকে ওনারা কথা দিয়েছেন 10টি টপ আইডিয়া প্রজেক্টকে তারা ইনকিউবেট করবে 10 লক্ষ টাকা করে দিয়ে। তারপরে একাডেমিয়া শিল্পের যে সহযোগিতা, ওখানে 3টি ধাপ রয়েছে। একটি ইনকিউবেশন, প্রোডাক্টটা তৈরি হবে, স্টার্ট আপটা, তারপরে পাইলটিং এ আমরা মার্কেটে যাব, মার্কেট ভ্যালিডেশন হবে, ওখানে রিসার্চ গ্যাপ থাকলে রিসার্চ কোয়েশ্চেন বের হবে। তারপরে ধাপে হবে যে জয়েন্ট রিসার্চ, যেটাকে আমরা বলছি একাডেমিয়া শিল্পের সহযোগিতায় সেই জয়েন্ট রিসার্চ হবে। উদ্দেশ্য হচ্ছে রোবাস্ট এবং রিলায়েবল প্রোডাক্ট তৈরি করা। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, অন্যান্যরা আছেন। আমরা ইতিমধ্যে 10টি আইডিয়াকে ইনকিউবেট করার প্রতিশ্রুতি পেয়েছি। এখানে আমাজন ওয়েব সার্ভিসের মিস্টার জামান, উনি আমাদের বলেছেন ওনারাও কিছু প্রজেক্ট এখানে ইনকিউবেট করবে। আমি মনে করি এডুকেশন মিনিস্ট্রিও কিছু প্রজেক্ট ইনকিউবেট করতে পারে। এখন শোনা যায়? ও আচ্ছা আচ্ছা, এটা বাটনে চাপ পড়া চাচ্ছি এবং আমরা জাতির সামনে তুলে ধরতে চাই এই ইনোভেটিভ উদ্ভাবনী শিক্ষা সহায়ক পরিবেশের ফ্রেমওয়ার্কের কিভাবে এটা আমরা বাস্তবায়ন করতে পারি এবং এর মধ্য দিয়ে আমরা দেখাতে চাই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমি, আমার ওজন হচ্ছে 85 বা 86 কেজি, সুতরাং ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, কেউ আমাকে মতো ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন কিভাবে করা যায় এবং আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের হাব গড়ে উঠবে। কারণ আমরা এই হাবটা আমাদের গড়ে তুলতে হবে এই কারণে, আমরা জানি যে কোনো দেশের অর্থনীতির অগ্রগতির 80% নির্ভর করে স্টার্ট আপের উপর। আমরা যেটা নির্ধারণ করেছি 10টি আইডিয়া, আলহামদুলিল্লাহ ভালো আমরা আমাদের আছে মোটামুটি ভালো আছে ক্ষেত্র আমরা ঠিক করেছি। মিউট করে দেওয়ার জন্য মিউট আছে কিনা? শিক্ষা, কর্মসংস্থান, ব্যাংকিং, ই গভর্নেন্স, পরিবেশ, স্বাস্থ্য সেবা, রিটেল, এইসব এরিয়াতে আমাদের কনফারেন্সের যে থিম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে বিল্ডিং ব্লক টেকনোলজি গুলা ব্যবহার করে এগুলা সমাধান করা হবে। আমি এখন মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার সম্মানিত সেক্রেটারি ডক্টর শামীম আল মামুন এবং যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, ওনাকে পরবর্তী ধাপগুলো সংক্ষিপ্তভাবে সবার সামনে তুলে ধরার অনুরোধ করছি। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে।
খুব সুন্দর করে মুজিব শতবর্ষ আইডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং এর বাস্তবায়ন নিয়ে সুন্দর উপস্থাপনার জন্য এ পর্যায়ে আমি এই প্রতিযোগিতার মূল প্রবাহ বা প্রসেস সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। আমাদের প্রতিযোগিতার উদ্দেশ্য হলো গিয়ে আমাদের যে এসডিজি গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে আমরা উদ্ভাবনী ধারণাগুলোর মাধ্যমে যেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসাথে সংযুক্তিকরণ করতে পারি। সরকারি প্রতিষ্ঠানসমূহ, শিল্প কারখানা এবং একাডেমিক পর্যায়ে একটা যেন উদ্ভাবনী শিক্ষা সহায়ক পরিবেশ বা ইনোভেটিভ এডুকেশন সিস্টেম গড়ে তোলা যায়, এই ব্যাপারে আমরা এই উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এই অনুষ্ঠান নিয়ে দেশের যুব সমাজের জন্য একটি অর্থবহ কর্মসংস্থান সৃষ্টির গতিশীলতা আনয়নও এই প্রতিযোগিতার একটি মূল উদ্দেশ্য। অলরেডি আমরা আইডিয়া জমা দেওয়ার ক্ষেত্রে এই 10টি খাত দেখেছি। এই 10টি খাত থেকে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান আমরা দিব প্রতিযোগিতার এই ফরম্যাটের মাধ্যমে। আমাদের ফরম্যাটটি হলো গিয়ে অ্যামাজন ওয়েব সার্ভিসের PRFAQ ফরম্যাট বা প্রেস রিলিজ অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা একটা আন্তর্জাতিক ফরম্যাট। এই ফরম্যাটে আমরা আমাদের প্রতিযোগিতা যারা দল গঠন করবেন তারা 3 থেকে 7 জনের একটি দল, সেই দলে একজন অন্তত শিক্ষক অথবা ছাত্র সেই দলে অন্তর্ভুক্ত হতে হবে এবং তারা বাংলা অথবা ইংলিশে একটি প্রেস রিলিজ লিখবেন তাদের ভবিষ্যৎ পণ্য অথবা সেবা সম্পর্কে। সেটাই ইঞ্জিনিয়ারিং সেক্টর অথবা যে কোনো সেক্টরে হতে পারে। আমাদের ওই 10টি ক্ষেত্র থেকে যে কোনো সেক্টর, কিন্তু সেখানে 4th ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন রিলেটেড যে ক্লাউড কম্পিউটিং অথবা ক্লাউড রিসোর্সেস ইউজ করে অথবা রোবোটিক্স এগুলো ইউজ করে যেন সেই সমস্যার সমাধান করা যায়, সেই লক্ষ্যে নিয়ে তারা PRFAQ তৈরি করবে। পরবর্তীতে সেখান থেকে বাছাইকৃত আমাদের বিচারকগণের বাছাইকৃত একটি প্রি স্ক্রিনিং দলকে আমরা বুট ক্যাম্প এবং ইন্ডাস্ট্রি থেকে কিছু পরামর্শক বা মেন্টর নিয়োগ দিব, যে মেন্টরদের সাহায্য এবং সহায়তা নিয়ে তারা তাদের PRFAQটাকে যেন আরো উন্নত করতে পারে এবং ইন দ্য মিন টাইম তারা যেন তাদের আইডিয়ার একটি ছোট্ট ভিডিও উপস্থাপন করতে পারে, সেটা ডেমো ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। আমরা যেটাকে বলছি যে একটি MVP বা মিনিমাম ভ্যালুয়েবল প্রোডাক্ট যেন তারা তৈরি করতে পারে এবং সেখান থেকে চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে মুজিব শত উদ্ভাবন নির্বাচন করা হবে। PRFAQ সম্পর্কে আমার এখানে উপস্থিত অলরেডি অ্যামাজন ওয়েব সার্ভিসের জামান ভাই এখানে আছেন অলরেডি, উনি আমার পরেই কিছুটা PRFAQ নিয়ে বলবেন, যে কারণে আমি আর এই বিষয়টা বলছি না। এটা একটা PRFAQ এর একটা প্রেস রিলিজের একটা উদাহরণ আমি দেখাচ্ছি, যে এক পাতার একটি উদাহরণ যেটা ভবিষ্যৎ পণ্যকে উপস্থাপন করবে এবং সেই পণ্যটি কেন তাদের কাস্টমাররা আগ্রহী হবে এই পণ্যটি ব্যবহার করার জন্য, সে বিষয়ে ছোট্ট একটি প্রেস রিলিজ লেখা। প্রাথমিক আইডিয়া জমা দেওয়ার জন্য আমরা 25 সেপ্টেম্বর, যেটি আমাদের সময়সীমা দেওয়া আছে, দেন সেখান থেকে চূড়ান্ত PRFAQ, তারপরে পরীক্ষামূলক বাস্তবায়ন, সেটা ছোট 2 মিনিটের একটা ভিডিও। এই PRFAQ এবং 2 মিনিটের যে চূড়ান্ত বাস্তবমূলক যে করা হলো সেটার যে 2 মিনিটের ভিডিও, সেটি জমা দেওয়ার সময়সীমা হলো 31 অক্টোবর। ইন দ্য মিন টাইম আমরা অনেকগুলো প্রসেস মাঝখানে ফলো করব, যেখান থেকে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ভ্যালিডেশন একটা প্রোডাক্টের সেই জিনিসগুলো নিয়েও আমরা অনেকগুলো সেমিনার করব এই দলগুলোকে নিয়ে। তারপরে সেখান থেকে তখন তারা চূড়ান্ত ভাবে 100টি আইডিয়া বাছাই করে আমরা প্রণয়ন করব। আমাদের ওয়েবসাইটে সকল কিছুই বিস্তারিত ভাবে বলা আছে এবং সিকোয়েন্সিয়ালি সেগুলো বলা আছে। যারা পার্টিসিপেন্ট করেন তারা ওগুলো দেখবেন। নিবন্ধনের জন্য আমাদের মূল্যায়নের পোর্টাল procom.org এই সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এবং PRFAQ বর্তমানে 25 তারিখ পর্যন্ত শুধুমাত্র আমরা ইনিশিয়াল সাবমিশন বা প্রাথমিক যে PRFAQটা আছে সেটা শুধু জমা দেব। আমাদের সহযোগী হিসাবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার
আমাদের আয়োজনের অর্গানাইজিং পার্টনার হিসেবে আছেন। কারিগরি সহযোগী হিসেবে AWS, এরিকসন এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু এরিকসনের যে একটি টিম আছে, মিস্টার ইস্তিয়াক উনি আমাকে কনফার্ম করেছেন যে উনাদের একটি টিম এখনো যেহেতু অফিসিয়াল হয়নি, আনঅফিসিয়ালি উনারা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করছি শীঘ্রই এই ইন্টারন্যাশনাল দুটি টেক জায়ান্ট কোম্পানিকে আমরা আমাদের সাথে পাবো। আইডিয়া পরিচর্যার হিসেবে আইডিয়া প্রজেক্ট থেকে, আইসিটি ডিভিশন আইডিয়া প্রজেক্ট থেকে অলরেডি আমরা একটা আশ্বাস পেয়েছি খুব দ্রুতই এমইউটি সাইন হয়ে যাবে, এবং AWS ও পরবর্তীতে বাকি যে গুলো থাকবে 10টা, আমাদের অলরেডি মুজিব 100 আইডিয়ার চেয়ার সুন্দর করে বলেছেন যে অন্য যারা আছেন এই পর্যায়ে তারা যদি সহযোগিতা করেন তাহলে সবাই এই আইডিয়া পরিচর্যা বা ইনকিউবেশনের ইতি লাভ করবেন। আমরাও জানতে হলে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের কনফারেন্সের পেজ এবং ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আমি এ পর্যায়ে PRFAQ সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমাদের মিস্টার জামান ভাইকে অনুরোধ করব যে খুবই সংক্ষিপ্তভাবে PRFAQ সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ মামুন ভাই, এবং আমি এখানে একটা চমৎকার একটা সেশনে থাকতে পেরে খুবই আনন্দিত। আমি আমেরিকাতে থাকি, আমার নাম মোহাম্মদ মাহাদিউজ্জামান, আমি আমাজন ওয়েব সার্ভিসেস চাকরি করি। বাট এটা হলে কি আমার সাইট পরিচয়, রিয়েল পরিচয় হবে আমি বাংলাদেশি, বাংলাদেশ থেকে 31 বছর আছি। বাট আমাদের হৃদয়, মনে এবং সবখানে যেই দিকে যাই শুধু বাংলাদেশি আমাদের মাথায় ঘুরে। আমি এটা সবাইকে বলছি যে আমরা যারা প্রবাসী আমরা দাবি করি আমরা অনেকের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসি। সো PRFAQ, প্রেস রিলিজ এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা এখনকার নতুন স্টাইলে প্রোডাক্ট বানানো। যখন আমি একটা প্রোডাক্ট বানাবো, কার জন্য বানাবো? কেউ তো এটা ব্যবহার করবে, তাই না? সো আমরা কিভাবে এটা জানতে পারি কোনো কিছু সম্পর্কে? আমরা জানতে পারি হলো প্রেস রিলিজ থেকে, পত্রিকা পড়ে। সুতরাং এই দুটোরে যদি আমি কম্বাইন করি তাহলে দেখা গেল আমি একটা পত্রিকা পড়লাম, পত্রিকা পড়ে আই থিঙ্ক এটা আমরা বন্ধ করে দিতে পারি স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা দরকার নেই। সো থ্যাংক ইউ। আমরা পত্রিকা পড়ি, তাই না? পত্রিকা পড়ে জানতে পারি। সো এটা একটা প্রেস রিলিজ, ফরম্যাটটাও জানা হলো, এবং ফরম্যাটটা জেনে আমি জানলাম, যেমন দেখা গেল আমার একজন কৃষক, হ্যাঁ, আমার একটা নতুন প্রোডাক্ট আমি বানাইলাম, যেতে আমি তাকে স্মার্ট কৃষক বানাচ্ছি। স্মার্ট কৃষক, ভেরি গুড, কারণ আমরা বাংলাদেশি কিন্তু উই আর স্মার্ট ইন ডিজিটাল এন্ড অল দোজ থিংস। সো স্মার্ট কৃষক, এই জিনিসটা আমি কবে পাবলিশ করব? আমি চিন্তা ভাবনা করে দেখলাম 16ই ডিসেম্বর 2022 সালে আমার এই প্রোডাক্টটা রিলিজ করবে। কেন? কারণ আমাদের বন্যার সময় অনেক ধান নষ্ট হয়, কিন্তু এই প্রোডাক্টটা, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার যারা কৃষকরা আছে তারা খুব স্মার্ট হয়ে যাবে, তারা ওইটা নষ্ট হবে না। এটা আমার প্রোডাক্ট। সো আমি ওইটা সুন্দর করে লিখবো যে আজকে 16ই ডিসেম্বর 2022 সাল আমাদের জাতির স্বাধীনতার উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে আমরা একটি নতুন প্রোডাক্ট আমাদের কৃষকদেরকে স্মার্ট বানানোর জন্য আজকে থেকে আমরা শুরু করলাম। এটা তার মানে আমি লিখলাম ওই দিনের জন্য। এটারে বলে ফরওয়ার্ড লুকিং। তার মানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে ভবিষ্যৎ নিয়ে, আমরা যেটা প্রচার করব। যেহেতু আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি তাদের জন্য, সে কারণে এটা হলো প্রেস রিলিজ। এবং যাদের জন্য প্রয়োজন তাদের জন্য আমার লিখতে হবে যে ওই কৃষকরা কি পাবে। আগে সাধারণত আমরা আগে কিভাবে বলা হতো, আগে একটা প্রোডাক্ট বানানো হতো, বলা হতো যে এটার ফিচার এই, ফাংশনে এত টাকা, এত বড়, all those things. We're completely changing that, কারণ আমরা এখন আইডিয়া পর্যায়ে আছি। আইডিয়াটা হতে হবে যারা ব্যবহার করে তাদের জন্য। সো এবং যারা ব্যবহার করে এবং তারা যাতে খুব সহজে বুঝতে পারে, সেটা হলো প্রেস রিলিজ পোর্শন। এফএকিউ পোর্শনটা কি? এফএকিউ পোর্শনটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আমি এটা কোত্থেকে ডাউনলোড করতে পারবো? ওকে, তাহলে গুগল অ্যাপ প্লে স্টোরে যাবেন, অথবা আইটিউনে গেলেন, সেখান থেকে ডাউনলোড করবেন, অথবা এই লিংকে গেলে আপনি পাবেন। ওকে, গুড। এটা কত টাকা খরচ? এটা প্রবলেম হলে কি করব? মানুষের মনে অনেক প্রশ্ন আসে না? সো পিআর প্রেস রিলিজটা বলবে যে আমি এটা পাবলিশ করলাম, এবং এফএকিউটা বলবে যে কিভাবে কাজটা হবে। এটা কম্বাইন করে PRFAQ। এবং আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন চমৎকার একটি সুযোগ দেওয়ার জন্য। আই এম অ্যাবসলিউটলি প্রাউড এন্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং হাউ উই আর টেকিং, মানে আমরা এই যে আইডিয়াগুলো আসতেছে, লোকালি ইনোভেটিভ আইডিয়া, কিভাবে আমরা গ্লোবালি স্কেল করতেছি, এন্ড উই আর গোনা বি দেয়ার অল দ্য ওয়ে স্টেপ।
আমাদের আমাজনে প্রচুর বাংলাদেশি আছেন, তারা সবাই ভেরি এক্সাইটেড, দে অল ওয়ান্টেড টু হেল্প। থ্যাংক ইউ। শাহিন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউট। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড 2021 এর সম্মানিত টেকনিক্যাল চেয়ার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদার স্যার। স্যার, আপনি আনমিউট করে আপনার বক্তব্য প্রদান করুন। ধন্যবাদ শামীম আল মামুন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড বিয়ন্ড এর টেকনিক্যাল প্রোগ্রামের আওতায় আয়োজিত এই মুজিব 100 আইডিয়া প্রতিযোগিতা 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, উপস্থিত সম্মানিত সচিব মহোদয়গণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রতিযোগীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 2021 এর বিয়ন্ড এর টেকনিক্যাল প্রোগ্রামের একটি বিশেষ উল্লেখযোগ্য অংশ হচ্ছে মুজিব 100 আইডিয়া কন্টেস্ট, যাহা লোকাল ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এবং আইসিটি ডিভিশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মেইন ট্র্যাক হচ্ছে চারটি ট্র্যাকের 6টা ট্র্যাকের মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ইন্টারনেট অফ থিংস, আইওটি অ্যান্ড স্মার্ট এগ্রিকালচার, কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, robotics and automation, data analytics and cloud computing, signal and natural language processing। এই ট্র্যাকগুলোর উপর বিশেষ করে ভিত্তি করে যে আইডিয়াগুলো আমরা আহ্বান করব ইউজিসি এবং আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে, সেই আইডিয়াগুলো থেকে 100টি আইডিয়া আমরা নির্বাচন করব এবং তাদেরকে শিল্প বিপ্লবের মাধ্যমে প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই মুজিব 100 আইডিয়া কন্টেস্ট বিশেষ অবদান রাখবে। ইনকিউবেশন স্টার্ট আপের মাধ্যমে একাডেমিক এবং ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে 10টি ক্ষেত্রে আইডিয়া প্রজেক্ট তৈরি করা হবে। বাংলাদেশের এসডিজি অর্জনে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের উপর আয়োজিত এই ইন্টারন্যাশনাল কনফারেন্স বিশেষ অবদান রাখবে এবং মুজিব 100 আইডিয়া কন্টেস্ট সর্বাত্মক সহযোগিতার সাফল্য আমি কামনা করি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমাদের যে মূল প্রোগ্রাম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড এর বিষয়দের নিয়ে সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং তুলে ধরার জন্য এবং আমাদেরকে উইশ করার জন্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর আবু তাহের স্যারকে। স্যার। শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি প্লিজ? জি স্যার। স্যার জি স্যার, আপনার ক্যামেরাটি বন্ধ। আসসালামু আলাইকুম। ও, ক্যামেরাটি বন্ধ, আমি তো অফিস থেকে বেরিয়ে আসছি এখনই। আবার এখন দেখা যায়? এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, দেখা যায়। এখন কি দেখা যায় আপনার? আবার চলে গেছে, অসুবিধা নেই। চলে গেছে। জি স্যার। দেখা যাচ্ছে মামা, দেখা যাচ্ছে। শোনা যায় কিনা আমি একটু বলুন। শোনা যায়? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে প্রফেসর আবু তাহের, শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ করে মুজিব আইডিয়া কন্টেস্টের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা পরিবারের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি মহোদয়,
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যবৃন্দ, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, আমার বন্ধুবর, সিনিয়র সেক্রেটারি আইসিটি ডিভিশনস এনএম জিয়াউল আলম, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমাদের মাউথ হোসেন সহ যারা শুনছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা সংযুক্ত আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমি একটু মনোযোগ দিয়ে শুনছিলাম এই জন্যই, কারণ আমি বিষয়টা মুজিব আইডিয়া কন্টেস্ট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ, especially taken initiative by the UGC to observe our that is called a celebration of our 100 years as well as our golden jubilee of independent Bangladesh. যেহেতু শুরুতেই আপনারা বলছেন, আমার মনে হয় ইনোভেট লোকালি, স্কেল গ্লোবালি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমরা যেখানে আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করছি, উন্নয়নশীল দেশে পদার্পণ করার সাথে সাথে আমাদের অনেক জায়গায় আমাদের চিন্তা করতে হবে, গবেষণা, ইনোভেশন আমাদের জোর দিতে হবে। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের এইবার বাজেট প্রণয়নে আমাদের দিক দর্শন ছিল to how to enrich our research fund, especially for innovations and creativity, as well as that is called outcome-based curriculum. Everything we can very clearly identify in our budgetary allocation and budgetary philosophical guidelines. Accordingly, we are guide each and every public universities under these dimensions. আমি এই পদক্ষেপ আমি ইতিমধ্যে যা শুনছি, আমাদের যারা প্রথম বক্তব্য রাখেছেন আমাদের অত্যন্ত স্নেহধন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাদাত সাহেব এবং সাবসিকুয়েন্টলি যারা বক্তব্য রাখছেন, এবং সর্বশেষ বুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর যে বক্তব্য রাখছেন, তারা আমরা ধরে নিতে পারি এই একটা ভালো একটা কন্টেস্ট আমরা হতে যাচ্ছি। কিন্তু আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে যেটা বলতে চাচ্ছি, আমরা যখন মার্কেটিং করছিলাম, ফিলিপ কটলারের একটা বইতে কিছু কথা বলা হয়, আইডিয়া জেনারেশন, আইডিয়া স্ক্রিনিং, আইডিয়া সিলেকশনস, আইডিয়া এই যে প্রসেসটা, ইট ইজ ভেরি লেংদি প্রসেস। যাক, ইন স্পাইট অফ দেম আমাদের দেশে শুরু হচ্ছে। আমরা সেই জন্য ধন্যবাদ জানাই যারা এই আয়োজক আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই পদক্ষেপে যারা আন্তরিকভাবে নিয়েছেন এবং এটাকে ম্যাটেরিয়ালিস্টিক করার জন্য আগামী দিনে আমাদের অবশ্যই আরো এগিয়ে যেতে হবে। সাথে সাথে আমরা আশা করবো আমরা শুরু করে দিলাম, আমরা আশা করবো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সময় এই কন্টেস্টগুলোকে আগামী দিনে আরো বেগবান ভাবে জোরদার করবে। এবং আমি এও আশা করি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সময়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্ল্যাটফর্ম হবে, যাতে ওই সেন্টারের আলোকে বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম গুলো আছে সেগুলো এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, আপনারা জানেন একটা বই আছে, আপনারা সবাই জানছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি সিইও, তার একটা বই আছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা লিখছিলেন আজকে থেকে অনেকদিন আগে 2016 সালে। সেই বইটা দেখার আমার সুযোগ হয়েছে। সেখানে বলছে টপ 10 skills is required for among the graduates to face the challenges in the corporate world. So I hope reshaping the business in the context of Bangladesh for sustainable development, as well as to materialize the visions of 2041 under the dynamic leadership of Honorable Prime Minister Sheikh Hasina, and also to materialize to build the Sonar Bangla as embraced by our father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. এই বলে আমি আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি এই প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের উচ্চশিক্ষায় একটা নবদিগন্ত উন্মোচিত হবে, এই আশাবাদ করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ প্রফেসর ডক্টর আবু তাহের স্যারকে স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার, মাইক্রোফোনটি অন করে। থ্যাংক ইউ
Professor Shamim. Am I audible? Yes, sir. Perfectly all right. Okay, thank you. Good evening, Honorable Education Minister, People's Republic of Bangladesh, Dr. Dipu Moni, the chief guest of this inaugural session, Honorable Chair of this session, Professor Dr. Qazi Shahidullah, the Chairman of UGC, respected special guest, members of the organizing committee, and dear participants. It is indeed a great opportunity for University Grants Commission of Bangladesh to arrange Mujib 100 Years Idea Competition 2021 to celebrate the birth centenary of our great leader, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. UGC has arranged an international conference on Fourth Industrial Revolution and beyond 2021 to be held on next 10 and 11 December 2021 through hybrid mode, mostly on virtual platform due to this COVID pandemic 2019. This idea competition is a side event of this international conference. However, despite side event, we already realized that it has drawn huge attention and enthusiasm, eagerness of our young researchers and also the students. Because without innovations, a nation cannot go ahead. Bangladesh is a country of huge population, that means huge potentiality, very high population density, climate vulnerable. So our country dearly needs to explore the potential of her young generation to face the challenges that our country will definitely face in the coming days. It does not matter whether we like it or not, but it is the reality that Fourth Industrial Revolution will change the planet and the society in such a degree and in such a pattern that even we cannot imagine that how extent it will be changed us, and it might be change everything. However, this country has a long experience to face the challenges and has the record of success. So our development in all sectors are visible, and which shows this success with our outstanding leadership of our Honorable Prime Minister Deshratna Sheikh Hasina. The country already elevated to developed countries from least developed countries, and so we need to retain in these situations, and it will be, we have the responsibility up to the year 2026 to have a good things in these directions. So we have to retain it. This is inevitable that we need innovation to accomplish the dream to be a developed country by the year 2041, even to achieve the sustainable development goals by the year 2030. I hope this event will bring some unique ideas from our young researchers and students into the light, and we will be able to customize these ideas in future for the well-being of the common people of this country. As we have the strong support from our Honorable Prime Minister, from our Honorable Education Minister, also the UGC Chairman, so UGC will do this. And at the same time, we have the very strong support from the Ministry of Education and the Ministry of ICT. So with all these supports, we hope this idea, which will be unfolded in this event through this competition, will have a great success in future, and will be able to make the customize of these ideas and to make it unfold to the people to have their future well-being. So I hope there will be a great success of this event. With this few words, I like to end here. Long live Bangladesh, Joy Bangla, Joy Bangabandhu. Thank you very much. Thank you, sir, for your encouraging and motivational speech.
এ পর্যায়ে আমি অনুরোধ করব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড ICR এর সম্মানিত অর্গানাইজিং চেয়ার এবং মাননীয় সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার। আসসালামু আলাইকুম, ভেরি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি, মাননীয় সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ স্যার, মাননীয় সিনিয়র সচিব, মাননীয় সচিব, মাননীয় সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশে এবং বিদেশে বাঙালি NRB বৃন্দ, প্রফেসর বৃন্দ এবং ছাত্রছাত্রী যারা সংযুক্ত আছেন, আমি এই অধিবেশনে সবার শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। সেই সাথে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের 15ই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সকলকে। সাথে সাথে মুজিব শতবর্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিয়ন্ড এর সম্মানিত টেক চেয়ার, যিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, সবকিছু দিক নির্দেশনার মাধ্যমে একটি কনফারেন্সকে সফল করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে 3টি কোলোকেটেড ইভেন্ট আছে। সেই ইভেন্ট 3টির মধ্যে একটি হচ্ছে মুজিব শতবর্ষে 100 আইডিয়া প্রতিযোগিতা। আমি বঙ্গবন্ধুকে স্মরণ করছি। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করেছিলেন বিশ্ববিদ্যালয়গুলিকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং প্রায়োগিক অ্যাপ্লাইড, যেটা আমরা এখন মনে করছি ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেম, যেটি ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশনের মাধ্যমে একটি জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু উচ্চশিক্ষায় প্রয়োজন তার জন্য বঙ্গবন্ধু সচেষ্ট ছিলেন এবং শিক্ষকদেরকে, গবেষকদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন। আপনারা সকলেই জানেন এখন বিশ্ব একটি নতুন পরিপ্রেক্ষিতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা টেকনোলজি ইজ এ পার্ট অফ লাইফ, অথবা একই সাথে উদ্ভাবন, এটি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সংসদে, মহান সংসদে এবং ওনার বক্তৃতায় গবেষণা এবং উদ্ভাবনকে সম্পূর্ণভাবে সুনির্দিষ্টভাবে উনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সাথে সাথে ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা আপনারা দেখতে পেয়েছেন, সজীব ওয়াজেদ জয়, ICT অ্যাডভাইজার, বঙ্গবন্ধু দহিত্রের মাধ্যমে আমরা যে সুফল ভোগ করছি এই করোনা কালে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি উদ্ভাবন এবং লোকালি আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। আমাদের নিজস্ব মেধাবী তরুণরা, মেধাবী শিক্ষকরা একটি প্রায়োগিক শিক্ষা, যেখানে কর্মমুখী শিক্ষা, যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, সবকিছুকে নিয়ে একটি নতুন ইকোসিস্টেম গড়ে উঠবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী রূপরেখা দিয়েছেন 2030, 2041 আধুনিক উন্নত বিশ্ব এবং 2071 100 বছরের বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান, যে রূপরেখা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই রূপরেখায় গবেষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা, তরুণ প্রজন্ম এই বাংলাদেশকে একটি নতুন আঙ্গিকে উপস্থাপন করতে পারবে বলে আমাদের বিশ্বাস। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মুজিব বর্ষে এই সুযোগটি নিয়েছে এবং গোল্ডেন জুবলি সুবর্ণ জয়ন্তীতে আমরা গবেষণা, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে একই প্ল্যাটফর্মে এনে আমরা সবাই মিলিতভাবে একটি নতুন দিক নির্দেশনা, নতুন সমাজে আমরা যুবক সমাজকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে নিয়ে যেতে পারবো। এই কনফারেন্সে আমি মাননীয় চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাননীয়
আমাদের শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের সচেষ্ট আছেন, এবং আমরা ভাগ্যবান একজন মাননীয় শিক্ষামন্ত্রীকে পেয়েছি, এবং আমরা ভাগ্যবান আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়েছি। এই ক্রান্তিকালে দিন রাত পরিশ্রম করে আমাদের শিক্ষার নতুনত্ব আনার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি এই কনফারেন্সে আমরা আরো কিছু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ডের আরো অনেক দিক নির্দেশনা পাবো। আমি সাথে সাথে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে আইসিটি মন্ত্রণালয়কে, যে আইডিয়া প্রজেক্টকে সারাক্ষণ, বিশেষ করে আমাদের সিনিয়র সচিব যে কোনো সময় যে কোনো ভাবে উনি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এবং আমাদের শিক্ষা সচিব এই ব্যাপারে সচেষ্ট আছেন যে একটা কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয় একটি নতুন ভাবধারায় পরিণত হবে, আমাদের মাইন্ডসেট বা আমাদের চিন্তা ভাবনায় নতুনত্ব আসবে। এবং এই কনফারেন্সটা আমরা মনে করছি আরো 100 বছর চলতে থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে। 2 বছর পর পরই এই কনফারেন্সটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের রোটেশন ওয়াইজ নিতে থাকবে, এবং এই কনফারেন্সকে থেকেই নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন গবেষণা দেশকে এবং বিদেশে, যেই লোকালি আমরা উদ্ভাবন, ইনোভেট লোকালি, স্কেল গ্লোবালি, যেখানে মাহিদুজ্জামান সাহেব আমাদের ভাই বলেছেন যে আমরা এইটাই প্রথমবারের মতো আমরা ইন্টারন্যাশনাল একটি পার্টনারশিপেও আগাচ্ছি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের গবেষকরা বা আমাদের উদ্ভাবকরা সেখানে নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। এইভাবে আমরা আরো অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরিকসন সহ শুরু করে, শুধু এটি টেকনোলজি বেসড শুধু নয়, এটা সোসাইটি ইন্টিগ্রেটেড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে অল ইনক্লুসিভ সোসাইটি, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, হিউম্যানিটিস, বেঙ্গলি, ইংলিশ, লিটারেচার, ইভেন আমাদের অ্যান্থ্রোপোলজি অথবা ইঞ্জিনিয়ারিং, স্মার্ট বিল্ডিং, সবকিছু কিন্তু একই সাথে গাথা। ইভেন পলিটিক্স এটার সাথে জড়িত বলে আমরা মনে করি। ইট ইস এ পার্ট লাইফ, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি নতুন দিক নির্দেশনার জন্য, নতুন কাজের জন্য অ্যাপ্লাইড একটি নতুন ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেম আমাদের তৈরি করতে হবে, এবং সেই যাত্রাটা মুজিব বর্ষেই এবং সুবর্ণ জয়ন্তীতেই হবে গবেষণার একটি নতুন নবদিগন্ত শুরু হবে। এতটুকু বলেই এখানে আমরা আমাদের প্রফেসর বৃন্দ দিনরাত অনেকেই জাপান থেকে জয়েন করেছেন, ইউএস থেকে জয়েন করেছেন, যারা আমাদেরকে বিভিন্নভাবে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিট্টগ্রাম ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ সায়েন্স এন্ড টেকনোলজি, সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে সব টেকনোলজি, কিছুদিন আগে আমাদের রুবানা হক ম্যাডাম ছিলেন, এফবিসিসিআই, ডিসিআই, আমরা চাই ইন্ডাস্ট্রি থেকে বেসিস, বাক্য, ই ক্যাপ, আমরা ডিজিটাল, সবাইকে নিয়ে আমরা একসাথে শিক্ষক, ছাত্র এবং গবেষক এবং ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা এগিয়ে যাব একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন এবং করেছিলেন, সেই বাংলাদেশ, যেই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লিডারশিপ নিয়ে একটি বিরল নেতৃত্বের মাধ্যমে অদম্য গতিতে, দুর্বার গতিতে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে চলেছেন। যেখানে মহাকাশে আমাদের স্যাটেলাইট আছে, আমাদের মহাকাশ এরোস্পেস ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, এভিয়েশন ইউনিভার্সিটি, মেরিটাইম ইউনিভার্সিটি, সমুদ্র বিজয়ে এবং ব্লু ইকোনমিকে ধারণ করে আমরা এগিয়ে চলেছি। স্যাটেলাইটে আমরা আরো স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে গবেষণা প্রকল্প এগিয়ে নিয়ে যেতে পারবো। এতটুকু বলেই মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতির জন্য চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয়রা, সদস্য মহোদয়রা উপস্থিত আছেন, এবং শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, সচিব মহোদয়রা উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমাদের সত্যপ্রসাদ মজুমদার প্রফেসর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রফেসর শাহাদাত এবং প্রফেসর শামীম আল মামুন, যিনি এই ইভেন্টের কো-লোকেটেড ইভেন্টে পরিচালনা করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ইভেন্টে অলরেডি আমি দেখেছি প্রায় 10,000-এর উপরে বা 15-20,000 অলরেডি এই পার্টিসিপেশনের সুযোগ তৈরি হয়েছে। আজকেও আমরা দেখতে পেলাম যে 300-র বেশি করা যায় না, আমরা আশা করেছিলাম কয়েক হাজার এখানে পার্টিসিপেট করবে, অনলাইনে পার্টিসিপেট করবে, এবং ফেসবুকে জয়েন করেছে, লাইভে জয়েন করেছে। আমি সবাইকে, ছাত্রছাত্রীদেরকে বলবো জয়েন করতে, উদ্ভাবনে এগিয়ে যেতে, তাদের মেধাকে কাজে লাগাতে, পরিশ্রম করতে, এই আহ্বান জানিয়ে এই
আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয়কে এবং স্পেশালি আমি আবার জিয়াউল আলম সাহেবকে ধন্যবাদ জানাবো ওনার গ্রেসিয়াস যে 10 লক্ষ টাকা করে 10টি প্রতিযোগিতা 10টি পুরস্কার 1 কোটি টাকার উনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং সবকিছুতে সহযোগিতা করছেন। এইভাবেই আমরা এগিয়ে যাব, এই কথা বলে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার। সাজ্জাদ স্যারের অনুপ্রেরণায় এবং দক্ষ পরিচালনায় আসলে মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি আমরা এইভাবে আজকের এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরি স্যার, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় সচিব মহোদয় জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। আর এখানে প্রফেসর মামুন, এখানে মনে হয় আরো কেউ যদি যুক্ত হন এডুকেশন মিনিস্ট্রি থেকে, সিনিয়র বা আইসিটি মিনিস্ট্রি থেকে, একটু দেখার জন্য কারো কি যুক্ত হইতে সমস্যা হয়েছে কিনা। আমাদের মাননীয় সচিব মহোদয় মনে হয় উনি আমাকে ফোন করেছিলেন, জয়েন করেছেন, উনি আবার বাসায় যাচ্ছেন, বাসার থেকে আবার জয়েন করবেন। মাননীয় সচিব মহোদয় আছেন? মাননীয় সচিব মনে হয় নাই, আমার কাছে মনে হচ্ছে মহব্বই নাই। তাহলে আমাদের পরবর্তী জিয়াস আমাদের নেক্সট সেক্রেটারি। প্রফেসর মামুন, আমরা মনে হয় সিনিয়র সচিব মহোদয়ের ওখানে চলে যাই। জি স্যার। স্যার জিয়াউল আলমের কাছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব NM জিয়াউল আলম, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যার, NM জিয়াউল আলম। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য, আজকের এই সুন্দর আয়োজনে সুন্দর আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে আইসিটি ডিভিশনকে আপনারা সম্পৃক্ত করেছেন। একটি সুন্দর আয়োজন, এবং এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, আর সভাপতিত্ব করছেন আমাদের আরো অনেক ব্যক্তিত্ব, ডক্টর কাজী শহীদুল্লাহ, চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভার্চুয়ালি জনাব মাহবুব হোসেন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবং অবভিয়াসলি সাজ্জাদ সাহেবের কথা বলতে হয়, কারণ উনি অনেকটা অনুপ্রেরণা, উৎসাহ এবং ইনোভেটিভনেস, এই কারণে কিন্তু এই কাজগুলো সম্ভব হয়েছে। প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন, সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং শুরু থেকে যিনি কষ্ট করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদত হোসেন, চেয়ার মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা। এবং আজকে যারা বক্তব্য রেখেছেন এখানে, বিশেষ করে আমার বন্ধু তাহের আছেন এখানে, আমরা একসঙ্গে পাশাপাশি রুমে থাকতাম যখন ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, এবং অন্যান্য যারা চমৎকার বক্তব্য রেখেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা থাকলো, সম্মান থাকলো। যে বিষয়টি নিয়ে আজকের কম্পিটিশন, আসলে যে আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান, সেটি আসলে নতুন কিছু নয়। বাংলাদেশে উদ্ভাবনী চর্চা শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করলেন 2008 নির্বাচনী ইশতেহার, পরবর্তী 2009 যে বাংলাদেশ সরকারের উন্নয়ন ম্যান্ডেট, সেই থেকেই কিন্তু শুরু হয়েছে উদ্ভাবনের চর্চা। এর আগে আসলে সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি পর্যায়ে হয়তো সীমিত আকারে থাকতে পারে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে উদ্ভাবনের চর্চা মোটেই ছিল না। এবং এটি একটা আমাদের সার্ভিসগুলোকে সিম্পলিফাই করার এবং সার্ভিসগুলোকে অটোমাইজ করার একটা স্পৃহা জুগিয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে অ্যাবাউট 5000 সার্ভিস আমরা প্রোভাইড করছি আমাদের ক্লায়েন্টদেরকে, এবং আমাদের অর্ধেকেরও বেশি সার্ভিস আমরা অটোমাইজ করে নিয়েছি। এটি আসলে আমাদের উদ্ভাবকরাই করেছে, যারা তরুণ উদ্যোক্তা এবং যারা উদ্ভাবনে কাজ করেন এবং যারা
ইয়াং স্টার্ট আপ, তারাই কিন্তু করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কাজ যেটি করেছেন, স্টার্ট আপদের জন্য আলাদা ব্যবস্থা। আজকে কথাই আসছে যে ইনকিউবেশনটা খুবই প্রয়োজন। আমরা ইনকিউবেশনে যদি বিনিয়োগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ইয়াং স্টার্ট আপরা গ্রো করবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলে দিয়েছেন যে তোমরা প্রত্যেকটি জেলায় একটি করে আইটি ইনকিউবেটর বানাবা। তো আমরা হাতে নিয়েছি, আমরা এখন 34টির মতো আইটি ইনকিউবেটর এবং ট্রেনিং সেন্টার বিবেচনাধীন আছে। আমরা 64 জেলায় আইটি ইনকিউবেটর এবং ট্রেনিং সেন্টার করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা কিছু বিশ্ববিদ্যালয়ে আইটি ইনকিউবেটর করেছি এবং এর একটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভবনে যে আইসিটি ভবন, সেটার 14 তলাও একটি ইনকিউবেশন আছে এবং সেটা আমরা বলি আইডিয়া ল্যাব। এবং সেখানে আমাদের ইয়াং স্টার্ট আপরা স্পেস পাচ্ছে, মেন্টরিং পাচ্ছে এবং গ্র্যান্ট পাচ্ছে, যেটা নিয়ে আজকে কথা হচ্ছে। এবং আপনারা জানেন যে আইডিয়া প্রজেক্টের মাধ্যমে আমরা কিন্তু ইয়াং স্টার্ট আপদের এই ধরনের প্রি সিড, সিড এবং গ্রোথ স্টেজে যে গ্র্যান্ট দেওয়ার এটা কার্যক্রম হাতে নিয়েছি। ইনোভেশনে একটা জিনিস কি, যেটা মাহাদুজ্জামান সাহেব বলেছিলেন আমাদেরকে, যে আমরা ফেল করব, অনেক ধরনের ফেইলিউর আছে ইনোভেশনে। আমরাও দেখেছি বাংলাদেশে যখন আমরা ইনোভেশন স্টার্ট করি এবং ইনোভেশনের চর্চা শুরু করি, অনেক পুরানো আইডিয়া কিন্তু এখন মাথায় আসে, কিন্তু আসলে এগুলা চর্চার অভাবে, ব্যবহারের অভাবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের অভাবে কিন্তু এগুলা এখন আর এত বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি না। তবে এগুলা কিন্তু আইডিয়া আছে, আমাদের মেমোরিতে আছে, আমাদের ডাটাবেজে আছে। কিন্তু এই যে ফেলিউর, এটা কিন্তু আমি মনে করি ওয়ান সর্ট অফ সাকসেস। আর আরেকটি বিষয় যেটি বলবো, যে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি যেটি কাজ করে দিয়েছেন, যারা ইয়াং স্টার্ট আপ, যারা গ্রোথ স্টেজে চলে গিয়েছেন, যাদের ক্যাপিটাল দরকার, যাদের ফান্ড দরকার, সেই জন্য ভেঞ্চার ক্যাপিটাল দরকার, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে একটি বাংলাদেশে প্রথম এবং আমি মনে করি যে অন্যান্য দেশের জন্য একটি দৃষ্টান্ত, সরকারি ব্যবস্থাপনায় একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি করেছেন, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড। এই যে একটা চেইন, এই যে ইকোসিস্টেম, যেটা আসলে ইয়ারদের জন্য, যেটা ইয়াং স্টার্ট আপদের জন্য, ইয়াং ইনোভেটরদের জন্য প্রয়োজন, সেই জায়গাগুলো কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। এখন ইয়াংদেরকে কিন্তু, তরুণদেরকে উৎসাহিত করতে হবে। আমি মনে করি এই যে একটা বিশাল আয়োজন এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নিয়েছেন, এটি আমাদের ইয়াং স্টার্ট আপদেরকে, আমাদের তরুণ ছাত্রদেরকে অনেক বেশি পরিমাণে উজ্জীবিত করে। এবং তারা, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন যে সরকার কিন্তু সবাইকে চাকরি দিতে পারবে না, এবং তারা ইয়ং এন্টারপ্রেনার হয়ে কিন্তু এখানে যারা যদি বিনিয়োগটা পায় এবং মেন্টরিং এবং প্রিসিড সাপোর্টটা পায়, গ্র্যান্ট পায়, মেন্টরিং পায়, তাহলে কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু এন্টারপ্রেনার হবে এবং সবাই কিন্তু চাকরি দিতে পারবে, চাকরি চাইতে হবে না তাদের। এই যে একটা কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র তৈরি করে দেওয়া, এটি কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের 41-এ এগিয়ে যাওয়ার পথে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। এবং আমাদের যেটি প্রয়োজন, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন করছেন, সেটি হচ্ছে যে আমাদের ইয়াং স্টার্ট আপদেরকে জাগিয়ে তোলা। এবং আমি মনে করি যে এই আয়োজনের মাধ্যমে আমাদের ইয়াং স্টার্ট আপ উজ্জীবিত হবে, জেগে আসবে এবং তারা আরো বেশি অনুপ্রাণিত হবে। এবং আশা করি যে এই মেন্টরিং সাপোর্ট নিয়ে তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত, আনন্দিত যে এই একটা মহৎ কাজে আমরা আইসিটি ডিভিশন, বিশেষ করে আইডিয়া প্রকল্প, আমরা সহযোগী হতে পেরেছি। এই পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে অনেক ইনোভেটরস গ্র্যান্ট দিয়েছি, মেন্টরিং করেছি, তাদেরকে প্রমোট করার চেষ্টা করেছি। তবে আমি এটি মনে করি যে এটি একটি বড় উদ্যোগ হবে, যেখানে একাডেমিয়া মিলিত হয়েছে, পাশাপাশি ইন্ডাস্ট্রিও আসছে এখানে। সুতরাং ডিমান্ডটা আমরা ইন্ডাস্ট্রি থেকে পাবো, একাডেমিয়ারা ব্রিলিয়ান্ট চেফ তৈরি করে দিবে এবং তারা মাঠে যে নিজের বিজনেস প্ল্যানটা করে বিজনেস করবে, মেন্টরিং হবে। এই যে বিশাল একটা কাজ, যেটা আসলে এই যে ইকোসিস্টেম তৈরি করা, এর জন্য আমি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে সভাপতি মহোদয়কে এবং সাজ্জাদ সাহেবকে বিশেষত, কারণ উনি আমাদের সঙ্গে সবসময় কথা বলেন, লেগে থাকেন এবং এই বিষয়গুলো নিয়ে উনি আমাদেরকে বিভিন্ন সময় আইডিয়া দেন এবং এই আইডিয়ার কারণে কিন্তু আজকে এটি সফল হতে যাচ্ছে। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি এবং আবারও বলছি যে আমরা এই আয়োজনের সঙ্গী হতে পারে আমরা অনেক ধন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউজিসির কাছে। আমি আজকে প্রধান অতিথি এখানে আছেন, স্যার অনেক ব্যস্ত থাকেন, আমাদের সময় দিয়েছেন এখানে, স্যারের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং স্যার নিজেও একজন ইনোভেটিভ আইডিয়াকে পছন্দ করেন। আমি দেখেছি শিক্ষার সময়, এই সময় যে শিক্ষার যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সংস্কার হয়েছে, এটি স্যারের একক নেতৃত্বে হয়েছে। আমি স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি।
সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম রইল দোস্ত। ধন্যবাদ স্যার। স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের এখানে টেকনিক্যালি হয়তো অনেককে চিনতে পারিনি, আমাদের একটু ভুল হয়ে গেছে। অনেকেই মন্ত্রণালয় অথবা কারো কারো আমরা প্রথমেই বলে নেওয়া উচিত ছিল যে যাদের ডেজিগনেশন থাকলে, যেমন আমাদের সচিব মহোদয় মিউট আনমিউট করতে পারছিলেন না, ভিডিও মিউট আনমিউট করতে পারছিলেন না, এটা আমাদের একটা ব্যর্থতা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সচিব মহোদয়কে এবং প্রফেসর শামীম আল মামুন এবং প্রফেসর শাহাদাত বা প্রফেসর শামীম কাসার। ভবিষ্যতে যাতে এই জায়গাটা একটু খেয়াল রাখা হয়, যারা মানে বিশেষ করে সম্মানিত অতিথিরা ব্যাপারে আমাদের এখানে পার্টিসিপেন্ট বেশি হয়ে যাওয়াতে আমরা একটু বেশি রিজিট হয়েছি, বাট আমাদের যাদের মেম্বার যারা জয়েন করবেন সেই ব্যাপারে কিন্তু খুব নজর রাখতে হবে। উনি ছিলেন আমাদের এই সভায়, উনি ভিডিও অন করতে পারছিলেন না এবং আনমিউট করতে পারছিলেন না। আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের পক্ষ থেকে, আমি সরি। এবং যারা ভবিষ্যতে হয়তো এই জায়গাটা একটু বেশি করে খেয়াল করতে হবে, কারণ প্রফেসররা আমাদের এখানে যারা এটা মেনটেন করছেন, বিশেষ করে ওনারা অনেক কিছুই মানে হয়তো বুঝে উঠতে পারেন নাই, মানে ভুল হয়েছে, ওনারা চিনতেও পারেন না অনেক জায়গায়। সেই জায়গায় একটু আমরা সামনে সতর্ক থাকবো। প্রফেসর শামীম আল মামুন। স্যার ধন্যবাদ। আসলেই আমরা আন্তরিকভাবে দুঃখিত আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের ভুলের কারণে আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। এ পর্যায়ে আমি আসলে জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কে বলবো উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার। শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি, ধন্যবাদ। আমি খুবই দুঃখিত যে আসলে ওই যে আপনার সেন্ট্রালি বোধহয় মিউটেড ছিলাম। আমি আপনার যখন আমাকে ডাকছিলেন, আমি এখানে জোরে জোরে বলছি, কিন্তু আপনাদের কাছে বুঝতে পারছি না আমার, কারণ আমি আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমরা পরে আমি বাধ্য হয়ে আমি সাজ্জাদ সাহেবকে আমি তখন টেলিফোন করলাম। আমি সরি যে আপনারা আমাকে আমন্ত্রণ জানার পরও আমি সংযুক্ত হতে পারিনি। আমি আমাদের শ্রদ্ধেয় বিশেষ অতিথি আমাদের জিয়াউল আলম স্যার সাথে আমি স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। একবার টেকনিক্যাল ইস্যুর কারণে স্যার আমি কানেক্ট হতে পারিনি, যে কারণে আপনার পরে আমার কোনো সমস্যা নাই, এটা আমরা তো স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, আপনি কোনো অসুবিধা নেই। অনেক ক্লোজ মানুষ আমাদের। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক, যার নেতৃত্বে আমরা শিক্ষা পরিবারের রিফর্ম বলতে যেটা বোঝায় আর কি সত্যিকার অর্থে, সেই রিফর্ম কার্যক্রমে আমরা খুব বলিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছি। মানসিক ডাক্তার দীপমণি এমপি, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় বিশেষ অতিথি আইসিটি বিভাগের শ্রদ্ধেয় সিনিয়র সচিব স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়, এবং এই আজকের অনুষ্ঠানে সংযুক্ত, আমি সময় সংক্ষিপ্তের জন্য আমি সবার নাম বলছি না, বাট সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি প্রথমে আমার তরফ থেকে গভীর শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা প্রকাশ করছি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমরা মুজিব শতবর্ষ পালন করছি, একসাথে সুবর্ণ জয়ন্তী পালন করছি। এই মুহূর্তে, এই বিশেষ সময়ে, বিশেষ বছরে আমরা খুবই শ্রদ্ধার সাথে তাদেরকে আমরা স্মরণ করছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। একসাথে 75-এর 15ই আগস্টের কাল রাত্রিতে বঙ্গবন্ধুর সাথে শাহাদাত বরণকারী শেখ মুজিবুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শ্রদ্ধেয় সদস্যকে নিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বা আত্মদানকারী আমাদের সকল শহীদ, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্বল ভরা মা বোন। সুধীবৃন্দ, আমি প্রথমে আমার তরফ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে একেবারে আমার দিল খোলা অভিনন্দন এবং আমি স্যালুট জানাতে চাই।
যে উদ্যোগটি তারা নিয়েছেন সেজন্য। আমি এখানে জয়েন করার পরেই আমি প্রধানমন্ত্রী মহোদয়ের মুখ থেকে বারবার শুনছিলাম যে আমাদেরকে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা বাড়াতে হবে, ইন্ডাস্ট্রি একাডেমিয়ার লিঙ্কেজটা তৈরি করতে হবে, এবং এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি। আমরা এখন প্রাতিষ্ঠানিক ভাবে বা আমরা বিভিন্ন যে আইন আছে সেখানেও আমরা ঢোকানোর চেষ্টা করছি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন যেখানে তৈরি করছি আমরা সেখানে যাতে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন থাকে, আমাদের সিন্ডিকেটে সিনেটে তার ব্যবস্থা করছি। কিন্তু ফাংশনাল লেভেলে আপনি ইন্ডিভিজুয়ালি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছু কাজ আছে, কিন্তু একটা বড় কাজ একটা কম্পিটিশনের ভিত্তিতে, যার ভিত্তিতে বাকিরা উৎসাহিত হতে পারে, এরকম একটি উদ্যোগ আমি আসলে আজকে প্রথম দেখলাম এবং আমি জানলাম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই কাজটি হাতে নিয়েছেন, যে তারা 100টি উদ্ভাবনকে বাছাই করে এবং সেটিকে তারা মেন্টর করবে এবং তারা একটা কাঠামো তৈরি করেছেন। আমি কাঠামোটাও আমার কাছে খুব ভালো লেগেছে, যে প্রথম তারা আইডিয়া গুলো জেনারেট করবেন, তারপর সেই আইডিয়া গুলো নিয়ে তারা আবার ইন্ডাস্ট্রি একাডেমি আর একটা ফ্রেমওয়ার্কের মধ্যে তাদের সাথে তাদের সাপোর্ট নিয়ে, তাদের রিকোয়ারমেন্ট নিয়ে সেটিকে যে নার্সিং করা বা সেটিকে আরো বিকশিত করার চেষ্টা করবে। এবং এখানে আরেকটি যে জিনিসটা ভালো আমার আরো লেগেছে, যে সেখানে এই কাজে আমি যদি শুনতে পেরেছি যেটি বা বুঝতে পেরেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের থেকে সম্পৃক্ত হতে হবে। এটি একটি সবচেয়ে ভালো জিনিস হয়েছে, যে তো শিক্ষা প্রতিষ্ঠান লেভেলেই ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে কোলাবোরেশন বা পার্টনারশিপের প্রয়োজনটা, সেটা প্রয়োজন এবং তার রেজাল্টটা তারা দেখতে পাবে। একই সাথে এই কনসেপ্টটা পপুলারাইজ হবে এবং আমি বলবো যে এই কর্মকাণ্ডটি আমাদের আগামী দিনে পথ চলতে আলো দেখবে, আলোর হিসাবে কাজ করবে। আমি যেটি দেখলাম যে আমাদের আইসিটি বিভাগ এক্ষেত্রে অগ্রসর হয়েছেন, যে তারা পার্টিসিপেট করবেন 10টা বাছাই করা ক্ষেত্রকে, তারা ইনোভেশনকে তারা সাপোর্ট দেবেন। এবং আমিও দেখলাম যে আপনাদের 10টা বোধহয় ক্ষেত্র চিহ্নিত করেছেন। আমি বিশ্বাস করি এই উদ্যোগ আমাদের যারা তরুণ, মেধাবী এবং উদ্ভাবনী চিন্তায় খুবই সমৃদ্ধ সেই তরুণ শক্তিকে, সেই তরুণ সমাজকে, আমাদের শিক্ষার্থীকে সাংঘাতিক উদ্বুদ্ধ করবে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে এই উদ্যোগটাকে একটু বেশি করে প্রচার করে, যাতে করে খুব বেশি সংখ্যক পার্টিসিপেন্ট আমরা পাই এবং সেখানে যাতে অনেক বেশি ইনোভেশন পাই, এবং ইনোভেশন পাওয়ার পর আমরা সেখান থেকে বাছাই করার যে ইনোভেশন হবে সেগুলো আমরা কাজ করবো 100টির মধ্যে। কিন্তু আমরা এমন ভাবে যেন করি বাকি যারা থাকবে তারা যেন আবার ডিমোরালাইজড না হয়, যে কোনো একটা বিষয় রাখে যে তারাও যেন তাদের রিসার্চ গুলো কন্টিনিউ করতে পারে, সেই আইডিয়া গুলোকে কিভাবে আরো আকর্ষণীয় করতে পারে, এরকম একটি যদি মেকানিজম আপনারা রাখেন, যে তাদেরকে অনেকটা মেন্টরিং করা বা তাদেরকে কিছুটা ওরিয়েন্ট করা, যে একটা কনসেপ্ট একটা উদ্ভাবন চিন্তা করে সেটা মার্কেটের ডিমান্ড কিভাবে তারা দেখবেন এবং সেই ডিমান্ডের প্রেক্ষিতে তাদের চিন্তাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন, এই কৌশলগুলো দেওয়া, তাদের শেখানোর জন্য যদি একটা প্ল্যাটফর্ম বা একটা সুযোগ রাখেন, তাহলে এই 100টা বাইরে যারা থাকবে তারা কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটে আরো ভালো করবে। তারা বুঝতে পারবে যে তাদের গ্যাপটা কেন তারা এবার ভালো করতে পারলো। এবং এইটা যদি একটা আমাদের নিয়মিত কালচারের অংশ হয়, আমার মনে হচ্ছে যে আমরা যে উদ্ভাবনী চিন্তাগুলো পাবো সেখান থেকে যেসব কার্যকরী উদ্ভাবন পাবো আমরা, সেটি শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি একাডেমির দৃষ্টিকোণ থেকে যে একটা খুব বড় পদক্ষেপ হবে তা না, বাংলাদেশকে অগ্রসর করতে, যে অগ্রসর করার যে পথ নকশা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন, যার মূল পথ নকশা, মূল স্বপ্ন আমাদের জাতির পিতা আমাদেরকে দিয়েছেন, সেই স্বপ্নে সোনার বাংলা গড়া 2041 সাল নাগাদ
একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করা, সেই লক্ষ্যে আমরা অগ্রসর তো হবেই। যে এই ইনোভেশনের ব্যাপারে আগ্রহী আছে একটা জেনারেশনকে আমরা কিন্তু সেই দিকে ধাবিত করতে পারি। অনেকটা আমি বলবো যে হ্যামিলনে সে বাঁশিওয়ালার মতো আপনারা বাঁশি বাজানো শুরু করেছেন। এই বাঁশিটা যেন সেভাবেই হয় যে বাকি সবাই মধ্যে যেন এই তারণটা তৈরি হয়। এটা কিভাবে আজ শুধু এই বছরের একটা উদ্যোগ নয়, এটা নিয়মিত উদ্যোগ হিসেবে যেটি কিভাবে করা যায় প্রাতিষ্ঠানিক ভাবে, এবং এটা যেন চলমান থাকে, সেটি কিভাবে করা যায় তার একটি যদি মেকানিজম আপনারা চিন্তা করেন, এবং সেক্ষেত্রে যদি মনে করেন যে আমরা সরকারের তরফ থেকে কোনো সাপোর্ট দিতে পারি, কিভাবে আমরা সরকারের তরফ থেকে সাপোর্ট, আরো যদি একটা সুপারিশ চিন্তা এবং সুপারিশ থাকে, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমরা তার সাথে তার মাননীয় মন্ত্রী মহোদয়ের সম্মতি নিয়ে, এবং আমি বিশ্বাস করি কারণ সকল ধরনের উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোগ সবসময় মানে আমি বলবো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উনি সেটিকে বিবেচনা করেন। অবশ্যই আমরা সেটা পারবো। আশা করছি যে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেবে ভবিষ্যৎ, যেটি মুজিব বর্ষে শুরু হলো, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী শুরু হলো আমাদের শুভযাত্রা, এই যাত্রাটা যেন আমাদের অব্যাহত থাকে, সেই উদ্যোগটা আমরা নিতে পারি। এবং এখান থেকে আমি প্রথমেই খুব বড় কিছু খুব ব্যাপক আশা করছি, যে আমি আশা করছি যে এখান থেকে যারা ভালো করবেন বা দু চারটা ইনোভেশন যদি আমরা এরকম হয় যেটি আমাদের সমাজ কিংবা আমাদের কর্ম কিংবা আমাদের প্রোডাকশন এরিয়ায় কিংবা আমাদের যে এখন যে সারা বিশ্বে যে উদ্ভাবনী যে ট্রেন্ড আছে তার সাথে ম্যাচ করতে পারে, তার সাথে কম্পিট করতে পারে, এরকম আমরা যদি মাঝে মধ্যে একটা পেয়ে যাই, তাহলে তো আমি মনে করবো যে এটি একটা খুব বড় বিরাট অর্জন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান জনাব সজীব ওয়াজেদ চয় আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বা যে উদ্যোগ উনি নিয়েছেন, যার ছায়া বা যার প্রভাব ইতিমধ্যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বিচ্ছুরিত হয়ে গেছে, সেই বিচ্ছুরণ থেকে আমরা যদি তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে উদ্ভাবনী যে উদ্যম আছে সেটি কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা 2041 সালের সাল পর্যন্ত পৌঁছতে যে আমরা যে পথে আছি সে পথে আমাদের চলার গতি নিশ্চয়ই আরো বেশি গতি বাড়বে, এবং আমার মনে হয় তখন আমরা 2041 আগে আমরা পৌঁছতে পারবো। আর একটি ব্যাপার যে পুরো উদ্যোগটা আমাদের এরকমই যে বাংলাদেশ যেন একটি প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের পরিণত হয়, কারণ আমাদের যে জনশক্তি আছে, আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যদি আমরা অর্জন করতে চাই বা এখানে যদি আমরা হাইয়েস্ট ভাবে মানে ম্যাক্সিমাম বেনিফিট আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের আসলে এই জাতীয় কর্মকাণ্ড ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। আমি মনে করি যে এই কাজগুলো করার জন্য এখন উপযুক্ত পরিবেশ আছে। একজন খুবই সংবেদনশীল এবং আমি বলবো যে এই বিষয়ে প্রাজ্ঞ বুঝদার একজন আমাদের মাননীয় মন্ত্রী আছেন, এবং তার সাথে এখন আমাদের একটা বাংলাদেশে এই বিষয় নিয়ে কাজ করার জন্য এক্সপার্টরা আছেন। এবং আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত বোধ করছি যে এই কাজে শুধু আমাদের বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এই ব্যাপারে অগ্রসর শিক্ষক আছেন শুধু তারা না, আমি দেখলাম যে বিভিন্ন দেশ থেকেও আজকে আপনার কানেক্টেড হয়েছেন, যারা বহুদিন হয়তো বিদেশে আছেন, কিন্তু বাংলাদেশ আপনার বুকে আছে, বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতি আপনাদের ভালোবাসা আছে, তারা আপনাদের সেই ভালোবাসার কালি আপনারা খুলে দিয়েছেন। আমরা এই কাজে আপনারা সম্পৃক্ত হয়েছেন। আমরা আশা করছি যে আপনাদের গাইডেন্সটাও আমাদের জন্য খুব বড় একটা ইনপুট হবে। আপনাদের সকলকে সাথে নিয়ে যদি আমরা অগ্রসর হই, তাহলে অবশ্যই আমরা এখানে সফল হবো, আমাদের এই নিয়ে কোনো দিক নেই। আমরা আশা করছি যে এই কর্মকাণ্ডটি সফল হবে, এবং শুধু সফল হবে আজকের জন্য না, এটা যেন নিয়মিতভাবে আমরা আয়োজন করতে পারি এবং নিয়মিতভাবে যেন আমরা সফল আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সচিব মহোদয়কে এবং
আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের অযাচিত ভুলের জন্য। না, আপনার দুঃখ প্রকাশ করার কিছু না, এটা জাস্ট এই ইসের ভুল, মানে এটা কি বলে যেটাকে আমরা টেকনোলজির একটা কি বলে যেটাকে, হ্যাঁ টেকনিক্যাল ডিফিকাল্টিস। জি প্লিজ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে একটু ইনফরমেশন দিতে চাই। আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক লাইভে যাচ্ছে এবং ইউটিউব আমাদের একটি চ্যানেল আছে এই কনফারেন্স উপলক্ষে তৈরি করা, সেই চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিক্ষা পরিবারের অভিভাবক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি মহোদয়, এবং মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করছি মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। মাননীয় মন্ত্রী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ, চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশেষ অতিথি আমাদের সিনিয়র সচিব জনাব এম জিয়াউল আলম PAA, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আমাদের সচিব মহোদয় জনাব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আজকের এই যে কনফারেন্স, তার অর্গানাইজিং চেয়ার IC4IR 2021 ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ড, এবং সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আরো যারা উপস্থিত আছেন, ডক্টর দিল আফরোজ বেগম, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অন্যান্য সকল সম্মানিত সদস্যবৃন্দ, আজকে যিনি স্বাগত বক্তা, সকলকে, এবং যারা বিশেষ করে আরো অনেকেই আছেন, মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার চেয়ার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা সংযুক্ত হয়েছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, মন্ত্রণালয় থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সর্বোপরি আমার প্রিয় শিক্ষার্থী এবং যারা এই আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক, তাদের সকলকে আমি আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই। সকলকে মুজিব বর্ষের শুভেচ্ছা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায়, ভালোবাসায় এবং কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি ৭৫-এর 15ই আগস্টের কাল রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যকে। স্মরণ করি ৩রা নভেম্বর কারা অভ্যন্তরে নৃশংসভাবে নিহত জাতীয় 4 নেতাকে, আমাদের ৭১-এর ৩০ লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ ধর্ষিতা নারীকে, এবং আমাদের ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সকলকে। আমরা এখন এমন একটি সময় পার করছি যেটা আমাদের জন্য, আমাদের ইতিহাসে একটা খুব বড় মাইল ফলক। একদিকে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আরেকদিকে আমাদের এই স্বাধীনতার মহান স্থপতি, আমাদের বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমরা যাকে বলি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। আরো একটি মাইল ফলক এ মাসেই শুরু হচ্ছে, সেটি হচ্ছে আমাদের যিনি সফল রাষ্ট্রনায়ক, যিনি আমাদের ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, যিনি আমাদেরকে 2021-এর মধ্যম আয়ের উন্নয়নশীল একটা দেশ হিসেবে আমাদেরকে গড়ে তুলবেন, ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, সেই স্বপ্ন দেখিয়েছিলেন এবং তা পূরণ করেছেন। সেই মানবিক বিশ্বের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ৭৫তম
জন্মদিন এ মাসেই, এবং তার ৭৫তম জন্মবার্ষিকী আমরা এই সামনের পুরোটা বছর ধরেই হয়তো আমরা পালন করবার সুযোগ পাবো। কাজে এটা আমার কাছে মনে হয় আমাদের দেশের জন্য একটা মাহেন্দ্র খান। আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি, এত শত প্রতিকূলতা, করোনার ছোবল, তারপরেও আমরা কিন্তু থেমে থাকিনি। আমাদের মতো বহু দেশ একেবারে স্থবির হয়ে গেছে, তাদের প্রবৃদ্ধি ঋণাত্মক পর্যায়ে চলে গেছে। আমরা কিন্তু এগিয়েই চলেছি এবং আমাদের এই অগ্রযাত্রা সকল ধরনের প্রতিকূলতাকে অতিক্রম করে জোর কদমে চলছে, এবং সেটি সর্বক্ষেত্রে। ঠিক এইরকম একটি সময়ে যখন আমরা সামনের দিকে অনেক স্বপ্ন দেখছি, তার পাশাপাশি আবার আমাদের অনেক চ্যালেঞ্জও আছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে, এবং যেমন তার জন্য আমাদের তার সকল অংশীদার হতে আমাদের যেমন নিজেদেরকে প্রস্তুত করতে হচ্ছে, তার পাশাপাশি আমরা জানি যে এটি আসছে, এর সঙ্গে অনেক চ্যালেঞ্জ নিয়েও আমাদের জন্য আসছে। আমাদের সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করবার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, কিন্তু সেটি অর্জন করবার জন্য আমাদের যে সময়টি ছিল তার সিংহভাগ আমরা কিন্তু নষ্ট করেছি, এবং তার সিংহভাগ নষ্ট হয়েছে সামরিক বা আধা সামরিক সরকারগুলোর অপরিকল্পিত দেশ শাসনের ফলে, অপশাসনের ফলে। আর এখন যে সময়টুকু আমাদের আছে, আমরা গত ১০-১২ বছরে দারুণভাবে আমরা এগিয়েছি, কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করতে হলে আমাদের যে সময়টুকু এখন আছে, খুব ন্যারো একটা উইন্ডো অফ অপরচুনিটি আছে বছর ১০-এর। কাজে আমাদের এখন অনেক কিছু করবার আছে, এবং সেই অনেক কিছু অনেক কম সময়ে অনেক অর্জন করতে হবে, অনেক প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যখন আমি মনে করি, অনেকে মনে করে এগুলো প্রতিবন্ধকতা, এটা নিয়ে কি করব, আর আমি কিন্তু মনে করি এটাই হচ্ছে আমাদের জন্য ভীষণ রকমের একটা এক্সাইটিং সময়। অর্থাৎ আমাদের অনেক কিছু এখন করবার আছে, এবং সেজন্যই যখনই এই আইডিয়াস শুনলাম, যে আইডিয়া কম্পিটিশন, আমার কাছে মনে হলো যে এর থেকে ভালো বোধহয় এই মুহূর্তে আর কিছু হতে পারে না। তো সেই জন্য আমি নিজেই সত্যি খুব উদ্বুদ্ধ বোধ করছি এই যে আমরা এখন বারবার ইনোভেশনের কথা বলছি, আমরা গবেষণার কথা বলছি, এবং আইডিয়াস ছাড়া তো আসলে এগোনো যায় না, কিংবা খুব বড় ধরনের কোনো ব্রেক থ্রু সেটি তো আইডিয়াস ছাড়া হয় না। এবং সেই কারণেই এই যে আইডিয়া প্রতিযোগিতা, এবং সেটি এই মুজিব বর্ষকে মনে করে, মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখবার জন্যও এই চিন্তাটা যারা করেছেন, আমি তাদের সেই আইডিয়াটাকে প্রথমেই একটা অনেক বড় একটা অভিনন্দন জানাতে চাই, এবং যারা আয়োজক তাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং তার সঙ্গে কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি আশা করি যে আমরা এতক্ষণ ধরে যা শুনেছি, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করব না। আপনারা সবাই একেবারে আয়োজকদের মুখে থেকে শুনেছেন, বিশেষজ্ঞদের মুখ থেকে শুনেছেন কোন কোন ক্ষেত্রে হবে। তারা 10টি ক্ষেত্রের কথা বলেছেন, বাছাই করা 10টি ক্ষেত্র, আর যাতে প্রতিযোগিতা হবে সেখানে কি ফরম্যাট ব্যবহার করা হবে, সেই পিআর এফএকিউ যেই ফরম্যাট, যেটি যে টেক জায়ান্ট যেটি আছে অ্যামাজন, সেই অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর একটা প্রতিযোগিতার ফরম্যাট। এবং আমরা এটাও শুনেছি যে অ্যামাজনের একটি টিম এই প্রতিযোগিতায় কারিগরি সহায়তা প্রদান করছে। কাজে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সত্যি সত্যি খুব আনন্দের, খুব উজ্জীবিত হবার একটা বিষয়। এবং এই প্রতিযোগিতার ক্ষেত্রগুলো খুব সুচিন্তিত ভাবে, সুচারুভাবে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে, যা আমাদের এখনকার জন্য এবং সামনের আমরা যে ভবিষ্যতের দিকে এখন তাকিয়ে আছি তার জন্য খুব
গুরুত্বপূর্ণ। আমাদের আগামী দিনে বাংলাদেশ যেগুলো সেবা খাতে যেগুলো পরিণত হবে সেই খাতগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে এই প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে সেগুলোকে বেছে নেওয়া হয়েছে। এবং যে সমাধানগুলোর কথা বলা হচ্ছে, সমস্যাগুলো চিহ্নিত করে যে সমাধানগুলো করা হবে সেগুলো করা হবে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রযুক্তিগুলো, যেমন ক্লাউড, ব্লকচেইন, আইওটি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এগুলো দিয়ে সব করতে হবে। অর্থাৎ যারা এই সমস্যাগুলোর সমাধান করবেন, যারা এই প্রতিযোগিতায় অংশ নেবেন, তারা এই সব প্রযুক্তিগুলোকে ব্যবহার করবেন। কাজে এই প্রতিযোগিতাটি নিশ্চয়ই একটা যাদেরকে নিয়ে আসবে এর মধ্যে, তারা ইতোমধ্যেই এই সব প্রযুক্তি তার সঙ্গে নিজেরা পরিচিত হয়েছেন, সেগুলোকে ব্যবহার করছেন। এখন তাকে আরো অনেক বেশি ইনোভেটিভ ভাবে ব্যবহার করে এই চিহ্নিত সমস্যাগুলোর সমাধান তারা খুঁজে বের করবেন। এবং এখানে এই প্রতিযোগিতায় দেশি বিদেশি বিচারকদের সমন্বয়ে একটি প্যানেল 100টি আইডিয়াকে বেছে নেবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। আবার তার মধ্য থেকে সেরা যে 10 হবে, সেই সেরা 10কে ভবিষ্যতে স্টার্ট আপ হিসেবে গড়ে তোলা হবে। আমরা জানি যে বিশ্বের বিভিন্ন জায়গায় যত ইনোভেশন হয়েছে, যত একেবারে নতুন দিগন্ত খুলে গেছে এক একটা দিকে, এই স্টার্ট আপ গুলোর মাধ্যমে হয়েছে। খুব ছোট্ট করে হয়তো একটা শুরু হয়েছে এবং সেটাই একটা মহিরুহে পরিণত হয়েছে। কাজেই আমি আশা করি যে আমাদের আইসিটি ডিভিশনের সার্বিক সহযোগিতায় এই যে আইডিয়া প্রজেক্ট, এটি সফল হবে। এই প্রতিযোগিতায় সত্যি এটি খুব প্রতিযোগিতাপূর্ণ হবে এবং সেখানে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বলি, যারা ভবিষ্যৎ তৈরি করবেন, যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন, তারাই কিন্তু আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং তাদের বুদ্ধিমত্তা দিয়ে, তাদের এই প্রযুক্তির জ্ঞান দিয়ে, প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে, তাদের আইডিয়াস দিয়ে তারা এই প্রতিযোগিতাকে সমৃদ্ধ করবেন, আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবেন এবং আমাদেরকে নতুন নতুন পথ দেখাবেন, যে পথ দিয়ে আমরা আমাদের যে সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখছি সেই সমৃদ্ধ ভবিষ্যতে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যারা সহযোগী আছেন এই প্রতিযোগিতায়, সংশ্লিষ্ট সকল সহযোগী, যেমন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, IEEE কম্পিউটার চ্যাপ্টার বাংলাদেশ, তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি সময়ে, এই যে বললাম মাহেন্দ্র খান, এই মুজিব শতবর্ষ, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার 75তম জন্মবার্ষিকী, সেই সময়টাতে এই যে প্রতিযোগিতা, এই আইডিয়া প্রতিযোগিতা, তাতে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তারা সহায়তা করছেন। সেজন্য আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে উদ্ভাবনী ধারণাগুলো, সেগুলোর মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাতে যুক্ত করা, সরকারি এবং যে আমরা বারবারই বলছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা, সেখানে একটা ইনোভেটিভ এডুকেশন ইকোসিস্টেম একটা গড়ে তোলা এবং আমাদের যে দেশের যে যুব সমাজ আছে তাদের জন্য অর্থবহ একটা কর্মসংস্থান সৃষ্টি এবং তাতেও একটা গতিশীলতা নিয়ে আসা, এই যে বহুবিধ একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা হচ্ছে, পুরোটাই ভবিষ্যৎমুখী এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা, আরো সাফল্য সেখানে যেন আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের এই যে তরুণ প্রজন্ম, তাদেরকে নতুন জ্ঞান, নতুন বিজ্ঞান, নতুন প্রযুক্তি তাকে কাজে লাগিয়ে তাদের জন্য, তাদের মাধ্যমে একটা নতুন জগৎ তৈরি, সেটির জন্য আসলে আমি মনে করি এই ধরনের একটি প্রতিযোগিতা বিশাল সেখানে অবদান রাখবেন। আর এর সঙ্গে আমাদের যারা প্রবাসী আছেন, যারা এই টেক ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন, যারা এই ইনোভেশনের জগতে আছেন, যারা এই আইডিয়াস এর জগতে আছেন,
তারাও এর সঙ্গে যুক্ত হয়েছেন, সেটাও খুবই আনন্দের বিষয়। এবং তাদের যে কথা শুনলাম সেটি দিয়েও খুবই অনুপ্রাণিত বোধ করছি। আর আসলে যারা প্রবাসী থাকেন তাদের মনটা কোনো একটা জায়গায় একেবারেই দেশের মধ্যে পড়ে থাকে, এবং দেশের কোথায় কোন জায়গাটুকুতে কতটুকু ভালো তারা করতে পারলেন সেটার জন্য তাদের সব সময় একটা চেষ্টা থাকে। কাজেই সেই চেষ্টাটি যখন এরকম একটি ভালো প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়, তখন নিশ্চয়ই তা আমাদের এইরকম কর্মকাণ্ডকে আরো সমৃদ্ধ করবে, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি মনে করি যে এই ধরনের এই প্রতিযোগিতার যে আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা আমাদের উচ্চশিক্ষা পর্যায়ে যে একটা ইনোভেশনের একটা চর্চা, ইনোভেশনের একটা সংস্কৃতি, সেটিকে প্রথিত করে দেবেন আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং একটা ইনোভেশন এডুকেশন ইকোসিস্টেম যেটি বললাম সেটি একটি গড়ে উঠবে তাদের মাধ্যমে। এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের 2041-এর যে রূপকল্প আমাদের বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন সেখানে পৌঁছে যাব, তার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব আমাদের জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়বার সেই অভিষ্ট লক্ষ্যে। আমি সকলকে, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা এই প্রতিযোগিতার সঙ্গে আছেন, যারা এই প্রতিযোগিতার আয়োজক, যারা এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী, যারা সহযোগিতায় আছেন, সকলকে আবারও আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা। আমার শিক্ষার্থীদের প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা। আমি এই মুজিব শতবর্ষে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের সকল স্তরের নাগরিককে আমি আহ্বান জানাই, এবং বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানাই। এবং আজ থেকেই এই প্রতিযোগিতার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আজকে মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত এবং মাননীয় চেয়ারম্যান ডক্টর কাজী শহীদুল্লাহ স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার। বলো স্যার। বাসায় এই তো মিটিং আছে, কোনো অসুবিধা নেই। আপনার মাইক্রোফোনটি আনমিউট করে। জি স্যার। এখন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউজিসি কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021 উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, the Honorable Chief Guest Dr. Deepu Moni, our Education Minister. Special guests Janab Ziaul Alam, Senior Secretary ICTD, এবং Janab Mahbub Hussain, our Education Minister, our Education Secretary, sorry, my apologies. We also have with us today Professor Shatru Prasad Majumdar, the Honorable Vice Chancellor of BUET, our UGC members, Professor Dil Afroza, Professor Sajjad Hussain, who is also the organizing chair, Professor Bishwajit Chondo, Professor Abu Tahir, and Professor Alungir. We also have
Professor Shahadat Hussain from Chittagong University, who is the chair এই মুজিব শতবর্ষ এই প্রোগ্রামের, Dr. Shamim Al Mamun from Jahangirnagar University, all participants from home and abroad, teachers, students, everybody who are connected with us. Good evening, Assalamu alaikum. আমরা একটি প্রযুক্তিগত বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের এই আজকের এই জীবনযাপন, কাজ এবং একে অপরের সাথে সম্পর্ক মৌলিকভাবে পরিবর্তন করছে। এর স্কেল, ব্যাপ্তি এবং রূপান্তরটি মানব জাতি আগে চিন্তা করেনি। আমরা এখনো জানি না যে এটি কিভাবে প্রকাশ পাবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই প্রযুক্তিগত পরিবর্তন হবে সকল স্টেক হোল্ডার, সরকারি ও বেসরকারি খাত থেকে শুরু করে শিক্ষাবিদ, গবেষক এবং সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে। আমি বিশ্বাস করি আমরা আমাদের দক্ষ জনশক্তি ও চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন কৌশল, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, তথ্য বিশ্লেষণ এবং ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি, এগুলো ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন 2041 অর্জনে আমরা সমর্থ হব। এই লক্ষ্য অর্জনে আমাদের বিশ্ববিদ্যালয় ও শিল্প কারখানাগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করে একসাথে কাজ করা ছাড়া আমাদের আর বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী এবং দেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ইউজিসি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফোরাম তৈরি করার লক্ষ্যে 10 এবং 11 ডিসেম্বর চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন 2021 আয়োজন করতে যাচ্ছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, তথ্য বিশ্লেষণ এবং ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিসমূহ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্প কারখানার গবেষকগণ শিল্পক্ষেত্রের সমস্যা সমাধানে কাজ করবে। উক্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হলো শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, স্মার্ট শহর ও গ্রাম, কৃষি, পরিবেশ, ব্যাংকিং এবং আর্থিক, রিটেইল ও ই কমার্স, পর্যটন ও পরিবহন, ই গভর্নেন্স, এই সমস্ত ক্ষেত্রে আমাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা চিহ্নিত করা। এই সকল সমস্যার সমাধান করবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দের আইডিয়া প্রদান ও এর প্রযুক্তি ব্যবহার করে সমাধান করবে, যা পরবর্তীতে অন্যান্য দেশও ব্যবহৃত হবে, যেগুলো অন্যান্য দেশেও ব্যবহৃত হতে পারে। তাই আমাদের স্লোগান হলো স্থানীয় উদ্ভাবন, বিশ্বব্যাপী পদার্পণ। আমি বিশ্বাস করি আপনাদের বিভিন্ন আইডিয়া আমাদেরকে স্মার্ট নাগরিক ও স্মার্ট দেশে পরিণত করতে সহায়তা করবে। সেই সাথে আমাদের চিহ্নিত বিভিন্ন সমস্যা সমাধান করে পরবর্তী প্রজন্মের জন্য জীবন ও পরিবেশকে উন্নত করতে সমর্থ হব। আইডিয়া সমূহ অবশ্যই আর্কিটেকচার, অপারেশন, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি এবং অপটিমাইজেশনের সমন্বয়ে পূর্ণ জীবন চক্রকে অন্তর্ভুক্ত করতে হবে। This is the first time the UGC, I believe UGC has taken on organizing a conference of this scale. অতীতে এই ধরনের কোনো প্রোগ্রাম UGC আগে হাত দেয়নি। So we have taken this challenge, and UGC is excited. We want to see a satisfactory completion of our effort. Today, Bangladesh is on the move. Bangladesh
no longer lives from day to day or hand to mouth. Today, Bangladesh can see beyond tomorrow. We want to see beyond 2041. Our Honorable Prime Minister has shown us the way. We can now dream, and we also know how to make our dreams come true. I'm very hopeful because I can see a lot of enthusiasm amongst our youths, and this conference is also an effort to provide encouragement to our young force that you can achieve the impossible. Bangladesh has already shown you that way. আজকে আমাদের কাছে কোনো কিছু অসম্ভব না। আমাদের তরুণ যারা আছে, যারা একাডেমিক ওয়ার্ল্ডে কাজ করে, এদের প্রত্যেকেরই সেই ক্যাপাসিটি আছে। দে ক্যান মেক দি ইম্পসিবল কাম ট্রু। যেই জিনিসগুলা একদিন আমরা when we grew up, যেই জিনিসগুলা আমাদেরকে সবসময় ডিপেন্ড করতে হইতো ফর অন ফরেন কান্ট্রিজ, আজকে আমরা তাদেরকে এক্সপোর্ট করি। তাদেরকে এখন ডিপেন্ড করতে হয় on us for many things. So আমরা এখন অবশ্যই we have to take up this challenge to move on. We have to think beyond our nose, and না হলে পরে আমরা ভবিষ্যতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। অলরেডি আমাদের অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় has indicated, and very correctly has indicated, যে আমরা কিন্তু নেক্সট ফেজে what we will see হচ্ছে আমাদের দেশে একটা ক্যাশলেস সোসাইটি। Within a few years, inshallah, we will see that when you go by rickshaw, when you go by auto rickshaw, you have to, or when you go into a supermarket, you have to pay through the card. You cannot pay through cash. And all of that is now possible. We are heading in that direction. And inshallah, with the support and cooperation of all quarters, everything will become possible. আমরা আপনাদের সবাই সহযোগিতা কামনা করি আমাদের এই কনফারেন্স যাতে 100% সাকসেসফুল হয়, যাতে গ্র্যান্ড সাকসেস হয়। We seek your cooperation. At the same time, I thank the Honorable Education Minister, the Senior Secretary and the Education Secretary. Education Ministry has always been cooperative with us. So আমরা তাদের সবার কাছে ধন্যবাদ জানাই যে এত for almost 2 hours they have been with us. All participants যারা আজকে আমাদের সাথে আছে, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। I wish them a good night, and I look forward to your cooperation so that once again I reiterate, so that we come out successful. Because once you succeed, I'm sure UGC will embark on more such ventures in the future. Thank you all. Good night. Thank you, sir. Assalamu alaikum, sir. ধন্যবাদ স্যার। এখন মিটিং ক্লোজ করে দেন। অনেক ধৈর্য সবাই ডিসপ্লে করেছে। Time to have dinner and call it a night. মাননীয় মন্ত্রী ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় ধন্যবাদ। আমাদের সচিব মহোদয় আইসিটি আপনাদের খুব ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে বিরক্ত করতেছে আমাদের সরি। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং ফেসবুক লাইভ এবং ইউটিউবে অংশগ্রহণ করেছেন, ইউটিউবের এখন পর্যন্ত ভিজিটর প্রায় 5000 প্লাস। আমাদের ফেসবুক লাইভের 6000 ওকে 6000 ফেসবুকে। সো অসংখ্য অংশগ্রহণকারী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আইসিটিডি মাননীয় সিনিয়র সচিব স্যারকে, যে আমাদের 10টি প্রজেক্টকে ওনারা ইনকিউবেট করবেন। আমি আশা করছি আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা বাকি যে আইডিয়াগুলো থাকবে তাদের প্রতি অন্যান্য মন্ত্রণালয়গুলো সাহায্য করতে এগিয়ে আসবেন, এবং অলরেডি আমরা সে পথেই আগাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই যারা সকলে আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন, এবং আপনাদের ব্যাপক অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে বলে আমরা আশাবাদী। এই কামনায় শুভরাত্রি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Audio Jungle.